চলো বন্ধুরা, দেখো তোমাদের বাইরেটা দেখাচ্ছি। খুব হাওয়া উঠছে আজকে আমাদের দিকে দুপুরবেলা। তো জানি না, হাওয়া উঠেছে কিন্তু বৃষ্টি হয়েছে হালকা হালকা, কিন্তু অতটা বৃষ্টি হয়নি যতটা হাওয়া দিয়েছে। তো তারপরে দেখো বিকেলবেলা আমরা রেডি হয়ে গেছি। দেখো এখানে আমাদের মিত্রর বাড়ি চলে এসেছি। তো আজকে মিত্র ছিল আশীর্বাদ, তাই তো চলো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একটু পরে বাড়ি যাবো। তো কোথায় এসেছি তোমাদের বাড়ি যেয়ে বলবো। তো এখানে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমার বর জামা চেঞ্জও করে নিয়েছে। তো আমি করিনি, ভাবলাম একটা ভিডিও করি রিলস। তারপরের দিন আমার বর সকাল সকাল রান্না করেছিল, আর এটা রাত্রিবেলা আমি মার ভাত করে খেয়েছি, কারণ মার ভাত খেতে ইচ্ছে করতেছিল। তারপর মার ভাত করে খেয়ে নিয়েছি। তারপরে দেখো সকালবেলা উঠে আমি এখন নোংরা হয়ে গেছে আমাদের ঘরদোরটা। কী আর বলবো, যতই আমি পরিষ্কার করি না কি, আমার ছেলে ততই নোংরা করে রাখে, আমার ছেলে আর ছেলের বাবা। তো চলো আজকে আমাদের বাড়িতে আমার সখী আসবে, তো তার জন্য একটু ঘরটরগুলো পরিষ্কার করতেছি। আর এদিকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে ওদের জন্য রান্না করব। তো কী রান্না করেছি ভাগ্যের বিষয়, তোমাদের দেখাইতেও পারিনি, কেন এত গরমে রান্না করব কি আর। তো চলো দেখো, এদিকে আমি তারপর চানও করে নিয়ে আসলাম। চান টান করার পর আমি একটু মুখে টুকে ক্রিম মেখে তারপর সিঁদুর টিঁদুর দিয়ে কিছুক্ষণ পর তারপরে রান্নাঘরে চলে যাব। তো তোমাদের রান্নাটা দেখাইতে পারিনি, কিন্তু বলতে তো পারবো। তো চলো, আজকে আমি রান্না করেছি ওদের জন্য ডাল, আর মাছ এনেছিল, মাছ ভাজা, আর চিকেন করেছি, আর করেছি একটা পটল আলুর তরকারি। তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়েছে, কারণ এত গরমে বাচ্চাকে নিয়ে আর রান্না করা যায় না। তবু যে আমি কীভাবে রান্না করেছি শুধু আমিই জানি। তো চলো, তারপরে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। তো কী করি না করি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, কেন জানি না। আমার ছেলেকে নিয়ে আর গরমে আমার শরীরটাও ভালো নেই, শরীরটা খুব অসুস্থ। তো দেখো এখানে একটা টিপটাও পরে নিলাম, কারণ আমার কপালটা একটু বড়, তো কপাল বড় সবাই বলে, তাই একটু টিপটাও পরে নিলাম একটু উঁচু করে। তারপর দেখো এখানে তোমাদের শুধু এটুকুই দেখাইছি, এখানে আমি পটল আলু সবজিটা কেটে নিচ্ছি, কিন্তু তারপর রান্না করার পর দেখানো হয়নি। আমার ছেলে ঘুমাইছিল, কিন্তু তখন রান্না করতেছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। যদি আমার ছেলে ঘুম থেকে না উঠতো তাহলে তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতাম। তো আমার ছেলেকে এদিকে বসাই দিয়ে এদিকে আমি রান্না করতেছিলাম, তো তার জন্য আর মোবাইলটা নিয়ে আর ভিডিও করাই হয়নি। তো চলো এখানে আমি পটল আলুর তরকারি করে নেব। তো তার জন্য আমি কেটে নিচ্ছি, কেটে ওদিকে রান্না বসাই দিয়েছি। তো তারপরের দিন সকালে দেখো আমার বরের খুব জ্বর এসেছে, কেন জানি না। তো আমাকে বলতেছে যে আমাকে 2টো ক্যাথা দাও। তো দেখো এখানে আমি 2টো ক্যাথা দিয়েছি। তারপর রাত্রিবেলা চান করেছিল, তার জন্য নাকি তো আমাকে বললো একটু সরষের তেল দিয়ে আমার পাগুলো মালিশ করে দাও। তো দেখো এখানে আমি সরষের তেল দিয়ে পাগুলো মালিশ করে দিচ্ছি। আর এদিকে আমার ছেলে ক্যামেরা দেখলেই তো সামনে আসবে, আর আমি ব্রাশ করতেছি, আর যে আমাকে একটু তেল মালিশ করে দাও। তো চলো কী আর করবো, বরের সেবা তো করতে পারি না। তো ভাবলাম চলো এই চান্সে একটু করে নিই, কারণ ও সময়ই থাকে না আমাদের সাথে থাকার জন্য, দোকান বাড়ি খাওয়া দাওয়া সেই ঝামেলা। তো এদিকে আমার ছেলেকে একটু বকা দিয়েছি, ও ক্যামেরাটা নাড়তেছে, হয়তো পড়ে যদি যায় তাহলে মোবাইলটা আমার গেল। তো চলো এখানেই আমি ভিডিওটা শেষ করব। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তো দেখো এদিকে আমি ছেলেকে একটু ব্রাশ করে দিচ্ছি। ও না কলগেটটা খেয়ে নেয়, ও কোনো ব্রাশ করতে পারে না, তবু ওকে দিই একটা অভ্যাস করার জন্য আর জীবাণুগুলো একটু যাওয়ার জন্য।